হ্যালো, ওয়েলকাম টু ইব্রাহিমস আলটিমেট ব্লগ। আজকের ভিডিওটা থাকবে আমি আমার হাউস ট্যুর করব, আমাদের বাসাটা আপনাদেরকে দেখাবো। আমার নাম ইব্রাহিম খালিল, আমি পোর্টসমাউথে থাকি, সাউথ ইস্ট অফ ইংল্যান্ড। এখানে আমাদের 2000-এর উপরও বাঙালি বাস করি, আর এখানে 4টা মসজিদ আছে যেখানে আমরা সবাই বাঙালিরা মিলেই ওই মসজিদগুলো মেনটেন করি। আরও কয়েকটা মসজিদ আছে দুই একটা যেটা পাকিস্তানি এবং অন্যান্য দেশের মানুষরা মেনটেন করে। সো আমাদের বাসাটা দেখতে কেমন, কীভাবে থাকি, আমরা যে রাস্তাটাতে থাকি এটা হলো একটা রেসিডেন্স এরিয়া। এই রাস্তার বাড়িগুলো হলো টেরেস্ট হাউস। সো আমি আপনাদেরকে হাউসগুলো দেখাবো দেখতে কেমন হয়, এবং আমাদের বাসাটা ঘুরে ঘুরে দেখাবো। আর আজকে পোর্টসমাউথের টেম্পারেচার হলো হাইয়েস্ট 3 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড লোয়েস্ট -1 ডিগ্রি সেলসিয়াস। সো কথা না বাড়িয়ে চলুন আমরা দেখে নেই আমাদের বাসাটা দেখতে কেমন হয়। লেটস ডু আওয়ার হাউস ট্যুর। আপনি যদি এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটিতে প্রেস করে সবগুলি নোটিফিকেশন অন করে নেবেন, তাহলে পরবর্তী ভিডিও আসা মাত্রই আপনি জানতে পারবেন। ধন্যবাদ। আমাদের রাস্তার এই বাসাগুলো সবগুলো বাসা এখানে ধরেন আমাদের এই লাইনে প্রায় 50টার মতো বাসা আছে। এই বাসাগুলোর নাম হলো টেরেস্ট হাউস। সো চলুন আমি দেখিয়ে দেই আমাদের বাসাটা দেখতে কেমন হয়। আমাদের বাসাটা আপনাদেরকে দেখাই। এই হলো আমাদের বাসায় ঢোকার রাস্তা, মানে এটা হলো দরজা। খোলার পরেই আপনি দেখবেন একটা পাসিস লাইক বারান্দার মতো। এটা হলো আমাদের বাসায় ঢোকার বাসায় ঢোকার সাথে সাথে এই বাম পাশে আপনি পেয়ে যাবেন সিটিং রুম, যেখানে আমাদের লাভলি আহিল খেলাধুলা করছে। এই সিটিং রুমে আমাদের পুরনো সোফা, এইদিকে আমার ব্রডব্যান্ডের রুটার, ল্যান্ডফোন, আর কি দেখানো যাচ্ছে, সোফার ওই কর্নারটা হলো আহিলের কর্নার, যেখানে সে তার টয়েসগুলো রাখে এবং সে খেলাধুলা করে। আর এখানে হলো গিয়ে টিভি, PS4, আয়াদের ক্যামেরা উপরে আছে। এই যে আয়াদ লাফালাফি করছে। আর এই পাশে আপনাদের DISHA ব্লগ, তার শাড়ির বিজনেস, অতএব সে কিছু শাড়ি স্টক করেছে, এগুলো সে সেল করবে বা করে। সো এই ছিল আমাদের ড্রয়িং রুম। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, আমার ড্রয়িং রুমে আমার কিছু অ্যাচিভমেন্ট আছে। আমি ব্যাডমিন্টন খেলি রেগুলার, সো ব্যাডমিন্টনের অ্যাচিভমেন্টগুলো এখানে রাখা আছে। আরও একটা অ্যাচিভমেন্ট আমি উপরে রেখেছি। তো আমি যদি আমাদের ড্রয়িং রুম থেকে বের হয়ে আবার পাঁচিশে চলে আসি, আসার পরে আপনারা দেখতে পাবেন আমি বামে গেলে এই তো আমাদের বাসার ভেতরের দিকে ঢুকছি। ঢোকার পর আমি পাঁচিশের মিডিলে আসলাম, যেখানে আমাদের স্টেয়ার্স আছে, মানে সিঁড়ি আছে উপরে ওঠার জন্য। এই যে সিঁড়িটা। সো এই দেশের বাসাগুলোর নিচতলায় ড্রয়িং, ডাইনিং, কিচেন এবং স্পেয়ার রুম অথবা স্পেয়ার বাথরুম থাকে, তাহলে আমাদেরও সমান। এটা হলো আমাদের লাইক মেসি কর্নার। এখানে আমরা শুজ, কোট এগুলো রাখি। এখানে আমার একটা ডিপ ফ্রিজ আছে। এনিওয়ে এখানে কিছু এক্সট্রা শুজ আছে যেগুলো মোস্ট অফ দেম আমার। এই তো যাই হোক, আমি এখন এই মেসি কর্নার থেকে বের হয়ে আসতেছি। আসার পরে এখন এখানে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন সোজা যেই দরজাটা দেখতে পাচ্ছেন, এটা আমাদেরকে নিয়ে যায় গার্ডেনে। আমি ওখানে যাব, বাট গার্ডেনে যাওয়ার আগে এটা হলো আমাদের ডাইনিং রুম। এই যে আমাদের নিচে ডাইনিং রুমটা দেখে নিন। আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি এখানে। এই বাড়িটা যদিও আমার স্বপ্নের বাড়ি না, এটা আমার ডাইনিং রুম ঘুরিয়ে দেখাচ্ছি। তারপরেও আমরা এই বাড়িটাতে গত প্রায় 3.5 বছর ধরে এই বাড়িতে আছি। আর এই দরজাটা খুললে আমরা চলে যাই সরাসরি গার্ডেনে, এবং গার্ডেনে যাওয়ার জন্য আরও একটা দরজা আছে, সেটা আপনাদেরকে দেখাবো। এটা আমাদের নিচতলা গার্ডেন। সো আমরা গার্ডেনে এখন না যাই, আপনাদেরকে দেখালাম এই দরজাটা আমাদেরকে অ্যাক্সেস দিচ্ছে সরাসরি গার্ডেনে। আর এই যে ডাইনিং রুমের এই কর্নারে গেলে আমাদের কিচেনে যাওয়ার দরজা। সো কিচেনে যেতে হলে আপনি দেখেন, এই যে আমাদের কিচেনটা আপনারা অনেকেই দেখেছেন এর আগেও। আমাদের কিচেন এই তো, এখানে রান্না বান্না হয়। DISHA ব্লগ অনেক কিছু রান্না করে। সো এই হলো আমাদের কিচেন। এই পাশটা কোনো ওয়াশ করে আমরা জিনিসপত্র ওখানে রাখি, নানাবিনা জিনিস আছে। এই তো। সো আমি কিচেন থেকে আপনাদেরকে আমি দেখাই, এখানে আমাদের ওভেন আছে। ওভেনেও আপনি রোস্ট করা বা কোনো কিছু কুক করলে পারবেন। আর আন্ডারনিথ দ্য সিঙ্ক আমাদের
আন্ডারনিথ দ্য সিঙ্ক আমাদের আলু পেঁয়াজ এগুলো রাখা হয়, আর একটা ডাস্টবিন আছে। সো আমি তো কিচেনে বলছিলাম যে কিচেন থেকেও একটা দরজা আছে, এটা আমাদের ইউটিলিটি রুমের মতো, এখানে মেসি বাট থাকতেই হবে। আর এখানে আমাদের ডাউনস্টেয়ার্স টয়লেট, নট নট ব্যাড অ্যাট অল, ইউনো, এটা আমাদের ডাউনস্টেয়ার্স টয়লেট। আমরা যখন ডাউনস্টেয়ার্সে থাকি বিপদে পড়ি তখন আমরা এই টয়লেটটা ইউজ করি অকেশনাল। সো কিচেনের যে দরজাটা আমাদেরকে লিড করে আপনার বাইরে যেতে, এটা হলো সেই দরজাটা। এই যে কিচেনের দরজা, আমি এইমাত্র বের হয়ে আসলাম আর আপনাদেরকে বাসার ভেতর থেকে যে দরজাটা দেখাইছি যেটা গার্ডেনে লিড করে এটা। সো এখানে টেরেস্ট হাউসগুলোর সামনে একটা ছোট্ট মতন জায়গা থাকে আর পেছনে এরকম একটা গার্ডেন থাকে। এই যে এটা হলো আমাদের গার্ডেন। সো আমি গার্ডেনের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত দেখিয়ে দিই, এখানে আমাদের চেয়ার টেবিল এবং বসার জন্য চাটা খাওয়ার জন্য জায়গা আছে। বাট ইংল্যান্ডে যত ঠান্ডা পড়ে আমরা শীতকালে এখানে বসতে পারি না, অনলি গরমকালে আমরা এখানে এসে বসি, মানে শীতকাল ব্যতীত। সো ডিসেম্বর টু মার্চ আমরা গার্ডেনে খুব কম আসা হয়, এই জন্য ঘাসগুলোও বড় হয়ে যায় এই আর কি। আমরা তখন এপ্রিলে গিয়ে আমরা ঘাস বা গার্ডেন পরিষ্কার করে আবার ব্যবহার করি। সো এই সেই আমার কফি টেবিল, আমরা গার্ডেনের কফি টেবিল যেখানে বসে চিল আউট করি এবং কফি খাই। ওখানে দুইটা স্কুটার আছে, আয়াদাহিল চালায়। এই তো এই হলো আমাদের গার্ডেন। আর গার্ডেন থেকে আমি এখন চলে যাব বাসার দিকে, যেই দরজাটা কিচেনের দরজা দিয়ে যাব না, আমি চলে যাব ডাইনিং রুমের দরজা দিয়ে, এই সোজা ডাইনিং রুমের দরজা দিয়ে ভেতরে। সো এবার দেখছেন আমি ডাইনিং থেকে এগোচ্ছি পা হাঁটি করে। আমার টার্গেট, আমি এখন উপরে যাব, আমাদের বাসার উপরে কিভাবে কি আছে সেটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি। এই যে সিঁড়ি বেয়ে আমি প্রথমে উপরে যাব, সিঁড়ির বেয়ে মাথায় ওঠার পরে আপনারা যেটা দেখতে পাবেন, আমি ডানে যেতে হবে, এছাড়া কোনো অপশান নেই। ডানে গেলে স্ট্রেট থ্রো আমাদের বাথরুমটা। তাহলে চলুন আমাদের বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। সোজা গিয়ে এখানে প্রথমে দেখবেন একটা হিটিং সিস্টেম আছে, যেখানে আমরা টাওয়াল ড্রাই করি। এখানে সিঙ্ক, ওই মাথায় শাওয়ার রুম, আর এই পাশে আরেকটা মেসি কর্নার, আমরা কিছু জিনিস রাখি। আর এই মিররটার বিহাইন্ডে আমাদের বয়লার। আর এটা হলো আমাদের বাথরুম, এই যে এই পাশটাতে আমাদের বাথটব। দ্যাটস অল। সো আপনাদেরকে ঘুরিয়ে আমি দেখে দিচ্ছি, এটা হলো আমাদের বাথরুমটা। সো বাথরুম থেকে বের হয়ে আমি চলে যাব আমাদের বেডরুমের দিকে। আমাদের দুইটা বেডরুম এই বাসাতে, দুইটা বেডরুম। আইয়া দাহিল শেয়ার করে একটা বেডরুম, আর আমাদের একটা বেডরুম। এই তো। সো এই প্যাসেজ দিয়ে এখানে আসলে বাট বাসাটা যথেষ্ট খোলামেলা। এই পাশে হলো আইয়া দাহিলের রুম, আর ডান পাশে আমাদের মাস্টার বেডরুম। সো আমি প্রথমে মাস্টার বেডরুমে চলে যাই। ঢোকার পরেই আপনারা দেখতে পাচ্ছেন ওই কর্নারটা আমার, যেখানে আইপ্যাড রাখা আছে। আর এই কর্নারটা দিশা ম্যাডামের, যার সাজুগুজুর জন্য এখানে, যদিও ইটস নট দ্য ড্রিম কর্নার ফর হার, বাট এটা এখন তার আপাতত এটাই আছে। আর আমি যদি একটু ঘুরে আপনাদেরকে দেখাই, এখান থেকে রাস্তাটা দেখা যায়, যেখান থেকে আমি ভিডিওটা স্টার্ট করি। আর এই পাশে দেখলে আপনারা দেখবেন আমাদের একটা ওয়ার্ড্রপ আছে। এই কর্নারে দেখলে আরেকটা ছোট্ট ওয়ার্ড্রপ, আরও এক্সট্রা কিছু কাপড় আমরা এখানে রাখি। এই তো। সো এই ছিল আমাদের মাস্টার বেডরুম। এই যে সো মাস্টার বেডরুম থেকে বের হলে আপনাদেরকে আমি আমাদের সেকেন্ড অ্যান্ড ফাইনাল বেডরুমে নিয়ে যাচ্ছি। সো আয়াদ আহিল আমাদের সেকেন্ড অ্যান্ড ফাইনাল বেডরুমে থাকে। আয়াদ এখানে বসে স্কুল করে। এই যে তার এখানে আমার কিছু ভিডিওর ইকুইপমেন্ট রাখা আছে, যেহেতু আমাদের মাত্র দুইটা বেডরুম, এগুলারই সর্বোচ্চ ব্যবহার করতে হবে। এই কর্নার এখানে আমি আপনাদেরকে দেখাই, আয়াদ আহিলের 2 স্টোরিজ বেড, মানে বাঙ্ক বেড বলা হয় এটাকে। আয়াদ উপরে থাকে এবং আহিল নিচে থাকে। এখানে তাদের একটা ওয়ার্ড্রপ আছে। আর এই পাশ দিয়ে আমাদের যেই উইন্ডোটা আছে, এই উইন্ডো দিয়ে আমরা সম্পূর্ণ গার্ডেন দেখতে পাই। দেখুন আয়াদ এখানে পড়াশোনা করছে, তার পড়াশোনার জিনিস। এই যে আমাদের গার্ডেনটা এদিক থেকে দেখা যায়। আর আমি যদি পেছনে তাকাই তাহলে আপনাদেরকে দেখাতে পারবো, এটা হলো আমার ফেভারিট কর্নার, যেখানে বসে আমি আর ভিডিও করার জন্য কিছু ইকুইপমেন্ট আমি এই কর্নারে রাখি। এক্সকিউজ দ্য মেস। এই তো, বাট এটা আমার ফেভারিট কর্নার। সো আই থিঙ্ক দিস ইজ অল ফর মাই হাউস ট্যুর। এখানে আয়াদের স্কুল লাইফের একটা ছবি আছে। আমার ফেভারিট কর্নারটা এটা।
সো এতক্ষণ আবার যারা ভিডিওটি দেখেছেন, আওয়ার হাউস টুর, আমাদের বাসায় কি হচ্ছিল, আমাদের বাসায় দেখতে কেমন, আপনারা ভিডিওটি যদি এনজয় করে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমাদের বাসায় কি কোনো কিছু দেখাতে আমি মিস করছি কিনা সেটা প্রশ্ন করতে পারেন। আর অবশ্যই আপনারা আমাদেরকে সাজেশন দিতে পারেন আমরা বাসাটাকে কিভাবে সুন্দর করতে পারি, আরও সুন্দর করতে পারি দেখতে। সো আজকের মতো বিদায় নিচ্ছি, যারা সাব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে নেন। থ্যাংক ইউ ভেরি মাচ, আই উইল সি ইউ নেক্সট ওয়ান। আসসালামু আলাইকুম।